রাত পোহালেই নতুন এক অর্থনৈতিক অধ্যায়ে পা রাখবে দেশ। কাঁচা বাজার থেকে শুরু করে ঘরের দরকারি জিনিসপত্র কিনতে গিয়ে কার পকেট হালকা হবে আর কার একটু টাকা বাঁচবে তা নিয়ে এখন সবার মনে চলছে জোর আলোচনা। একদিকে যখন জীবনযাত্রার ব্যয়ভার কিছুটা লাঘবের স্বপ্ন ডানা মেলছে, ঠিক তখনই অন্য প্রান্ত থেকে উঁকি দিচ্ছে বাড়তি খরচের এক অদৃশ্য খড়গ। কর আর শুল্কের এই নতুন কানামাছি খেলায় কার ভাগ্যে স্বস্তির নিঃশ্বাস জুটবে আর কার কপালে চিন্তার ভাঁজ আরও চড়া হবে, সেই চূড়ান্ত ফয়সালা হবে আর মাত্র কয়েক ঘন্টা পর। আসন্ন 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার এক বিশাল সামঞ্জস্যপূর্ণ বাজেট পেশ করতে যাচ্ছে নতুন সরকার। উচ্চ মূল্যস্ফীতির এই চ্যালেঞ্জিং সময়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এবারের বাজেটে বড় ধরনের চমক থাকবে নিত্যপণ্য, চিকিৎসা ও প্রযুক্তি খাতে। চাল, ডাল, তেলসহ প্রায় 60টি কৃষিপণ্য উৎসে কর কমিয়ে মাত্র 0.50% করা হয়েছে। একই সাথে বড় সুখবর এসেছে মধ্যবিত্তের জন্য। তীব্র গরমের স্বস্তি দিতে দেশীয় ফ্রিজ ও এসির উৎপাদন ভ্যাট 15% থেকে এক লাফে অর্ধেকে নামিয়ে 7.5% করার প্রস্তাব করা হয়েছে। রোগীদের সুবিধার্থে হার্টের রিং ও চোখের লেন্সের ভ্যাট প্রত্যাহার এবং কিডনি ডায়ালাইসিস ফিল্টারের আগাম কর তুলে দেয়ায় চিকিৎসা খরচ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন মোবাইল সিমের কর বাতিল এবং কম্পিউটার মনিটর আমদানিতে কর কমানোর সম্ভাবনাও রয়েছে। তবে মুদ্রার ওপিঠ বলছে ভিন্ন কথা। রাজস্বের বিশাল লক্ষ্যমাত্রা পূরণে বিলাসী ও স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পণ্যের ওপর বসতে পারে করের বোঝা। সিগারেটের প্রতিটি স্তরেই দাম বাড়বে উল্লেখযোগ্য হারে, যেখানে উচ্চ স্তরের 10 শলাকার প্যাকেট ঠেকতে পারে 210 টাকায়। এছাড়া আমদানিকৃত কাজু বাদামে শুল্ক 5 থেকে বাড়িয়ে 25% করা, বিদেশি প্রসাধনী ও বিলাসী পণ্যে 20% নতুন ভ্যাট এবং রড নির্মাণ সামগ্রীতে উৎপাদন কর বাড়ানোর ফলে আবাসন ও বিলাসিতার খরচ এক ধাপ বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে সাধারণের স্বস্তি আর সরকারের রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রার মধ্যকার এই টানাপোড়েন শেষ পর্যন্ত বাজারে কতটা ভারসাম্য আনে সেটি এখন দেখার বিষয়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।